মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ভারতের ইতিহাস প্রথমবার মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ১৩তম বিশ্বকাপে ট্রফি জয়ের স্বাদ। দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে হারিয়ে মহিলা ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারালো ভারত। প্রথম ব্যাট করতে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ রান ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেফালি ভার্মা দুরন্ত পারফরমেন্স, ফাইনালে সেরা পারফর্মার। ব্যাটিংয়ে ৮৭ রানের পর বল হাতেও ভেলকি দেখালেন, নিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ২২ গজে ফের ভারতের জয় জয়কার। ইরান রয়েছে আমার সঙ্গে। ইরান, চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের কারণগুলো কি কি? দেখো, একটাই জিনিস, সেটা হচ্ছে যে বিশ্বাস, সেলফ বিলিভ। একটা মহিলা দল, তাদেরকে অমল মজুমদার কোচ, যে কোচ কোনোদিনও ভারতের হয়ে খেলেননি, কিন্তু ডোমেস্টিকে সফল ভাবে ক্রিকেটার ছিলেন, সেই কোচ যখন দায়িত্ব নেন, সেদিন থেকে দাঁড়িয়ে মূলত ক্রিকেটারদের উপর বিলিভ আনার চেষ্টা করেছিলেন। মহিলা ক্রিকেটের এই জয়যাত্রা কিন্তু আজকে শুরু হয়নি। তুমি জানো ২০১৭ সালে যখন মাত্র ৯ রানের জন্য বিশ্বকাপ ফাইনাল হেরে যায় ভারত, সেদিন ঝুলন গোস্বামী, মিতালি রাজরা বলেছিলেন যে ভারতীয় ক্রিকেটের মহিলাদের চেঞ্জেসটা আসলো, এই চেঞ্জেসটা প্রয়োজন একটা বিশ্বকাপ। হয়তো ৮ বছর আগে এই বিশ্বকাপ জয়ের স্বপ্নটা ওই লর্ডসদের মাটি থেকেই দেখেছিলেন স্মৃতি মান্ধানারা কিংবা হরমনপ্রীত কৌর, কারণ সেই ম্যাচে তারাও খেলেছিলেন। সেই অবশেষে ৮ বছর পর সেলফ বিলিভ, যে আত্মবিশ্বাস, যে আমরাও পারি এবং নিজের সেরাটা দিলেই যে চ্যাম্পিয়ন হওয়া যায়, এই বিশ্বাসটা কিন্তু ফাইনালে কাজ করেছে। গোটা ফাইনাল ম্যাচ যদি তুমি দেখো, নিশ্চিত থাকতে পারো যে কোনো জায়গাতেই এরকম নয় যে সাউথ আফ্রিকা ডমিনেট করেছে। পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করেছে ভারতীয় মেয়েরা। প্রথমে ব্যাট করে ওপেনিং পার্টনারশিপে ১০২-৪ রানের ইনিংস, একটা আউটস্ট্যান্ডিং একটা স্টার্টিং, পাওয়ার প্লেতে সবচেয়ে সর্বাধিক ৬৪ রানের একটা ইনিংস। এই যে দুটো পার্ট এবং পরবর্তী সময় রান রোটেট করা মিডিল ওভারে ২৯৮ রান। ফাইনালের ইতিহাসে ২০২২ সালে অস্ট্রেলিয়া ৩৫৬ রান করেছিল, এছাড়া এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। এবং মেয়েদের ক্রিকেটের ইতিহাসে ২৯৮ রান চেস করে কোনো দল জেতেনি। অর্থাৎ ইনিংস ব্রেকেই কার্যত নিশ্চিত হয়েছিল, যদি সঠিক নিয়ন্ত্রিত বোলিং করা যায় ভারত কিন্তু চ্যাম্পিয়ন হবে। এবং বোলিং এর পার্টে যখন আমরা দেখি, সেটা নিয়ন্ত্রিত বোলিং, এবং বিশেষ করে দীপ্তি শর্মা এবং শেফালি ভার্মা। যে শেফালি ভার্মার কথা বলতে হবে, যে গত সপ্তাহ অব্দি জানতেন না বিশ্বকাপ দলের সদস্য হবেন, কারণ তিনি দলেই ছিলেন না। সেই শেফালি ভার্মা প্রতিকার রাওয়াতের চোট পাওয়ার ফলে টিমে আসেন সেমিফাইনালের আগে, এবং দুটো ম্যাচ, সেকেন্ড ম্যাচে এসে তিনি ম্যাচের সেরা হন। ৮৭ রান এবং ব্রেক থ্রু পরপর দুটো ওভার, দুটো উইকেট। পারফরম্যান্স শেফালি ভার্মার। ইরান, একেবারে রিচা ঘোষের কথা বাদ দিলেও হবে না, বাংলার মেয়ে। একেবারে আমরা দেখলাম ইরান যে গতকালের এই ম্যাচ, জমজমাট ঐতিহাসিক ম্যাচ। বলার সেটা হচ্ছে যে রিচা যে পারফরমেন্স করলো, মাত্র ২৪ বলে ৩৪ রান। এই ইনিংস ক্যামিও রোলের ইনিংস বলে। এই ইনিংস ইতিহাস, যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে গেলে এরকম একটা ইনিংসের প্রয়োজন। বাংলার রিচা ঘোষ কিংবা ১১ জন মেয়ে যারা ছিলেন, প্রত্যেকের সাফল্যেই ভারতের এই স্বপ্ন পূরণ, ভারতের এই চ্যাম্পিয়ন। ৮৩ মায়াবী রাত ফিরে এসেছিল গতকাল রাতে, এবং ভারতের এই ইতিহাস সোনার অক্ষরে, সোনালী অক্ষরে লেখা থাকবে সব সময়। এবং শুধু সবার কথা বললেও, এই আমি দীপ্তির কথা বলতে হবে, ৫টা উইকেট যেরকম ভাবে উইকেট নিয়েছে, সব মিলিয়ে ভারত সেলফ বিলিভ। এবং সবচেয়ে মজা, সেরা মুহূর্ত তোমার, যদি তুমি ছবিতে দেখেছো নিশ্চয়ই, ঝুলন এবং মিতালি রাজকে গিয়ে ট্রফিটা তুলে দিচ্ছেন এরা। কারণ যাদের হাতে সব শুরু হয়েছিল, তার হাতে আমরা দেখলাম একেবারে। ইরান, তুমি যে কথা বলছিলে, বেশ ২২ গজে ফের ভারতের জয় জয়কার। মহিলা টিমকে ৫১ কোটি টাকা বিসিসিআই এ। Indian team has been able to break the jinx of not winning a ICC World Trophy. So this time they have done it, and we are very proud of the performance of our Indian team led by Harmanpreet Kaur. And on behalf of BCCI, I congratulate all the players, including the captain, the team support staff, as well as the persons who are behind their successful story. 1 month prior to this tournament, they have increased the prize money of ICC World Cup Women's from 3.88 millions to about 14 millions. That is, there is a up
shoot of about 300% of the prize money. BCCI on its own is going to pay as a reward of 51 crores to the Indian team. That amount will go to the players, the selectors, as well as the support staff headed by Amol Majumdar.